তার সিনেমাতে বসেছিলাম, একসাথে নাস্তা খাইছি। চেহারা ছিল ভাঙ্গা, শুকনা ছিল, একটা মানে অন্যরকম ছিল। আর এখন তো সে রাজা বাদশা। আজকে সাকিব খান আছে বিদায় এখনও কিছু হল ঠিক আছে, নাহলে হল একটাও থাকতো না। আমার বয়স এখন 42। এই সাকিব খানের জন্য আমার বউ চলে গেছে গা। পিয়া আমার পিয়া, টেকেচ্ছ প্রেম বড়, সাহেব নামে গোলাম। ভালোবাসার আবেগ থেকে, যে একটা আবেগ থেকে আইসা পড়ে ছবির নামগুলা, তার চেহারাটা মনে পড়লে সব ছবির নাম অটোমেটিক মনে আইসা পড়ে। ভালো ভাই, কেমন আছে সব? ভাই আপনাদের দোয়া আপনাদের জন্যই হয়েছে আজকে। জি ভাইয়া, সাকিব খানটা আমার বরাবর অনেক ভালো লাগে। তার অভিনয়, তার ক্যারেক্টার, তার হাঁটা চলাফেরা আমার ভালো লাগে। এই যে মনে করেন আমি যখন ছোট ছিলাম তার সাথে একসাথে বৈশাখ বন্দুক নাস্তা খাইছি। সিটির 13 সিনেমা, সেটাতে আমার ছোটোবেলার একটা সিন আছে, দেখতে পারবেন। সেইখানেই সাকিব খানটা আমি দেখছি, এত ভালো লাগছে। মনে হয় না যে সেই সাকিব খান আর এখনকার সাকিব খান। এখন তো সে কিং খান, সুপারস্টার, সে বাদশা, বাংলাদেশেও বাদশা, সে কলকাতাও, সে আমেরিকা, অল পৃথিবীতে কইতে গেলে সে কিং খান, নাম্বার 1 সাকিব খান। আমি বড় বলেই ভালোবাসি অনেক। নিঃশ্বাস আমার তুমি, একবার বলো ভালোবাসি, চাচ্চু, পিতারা শোন, ও সাথী রে, পিয়া আমার পিয়া, টেকেচ্ছ প্রেম বড়, সাহেব নামে গোলাম, পিতারা শোন, দাদিমা, মায়ের হাতে বেহেস্তের চাবি, বলবো কথা বাসর করে, ভালোবেসে মরতে পারি, এগুলো আমার মনে ছিল। আর গোলাম, তারপরে হীরাচুন্নি পান্না, বস্তির মেয়ে সুরিয়া, এগুলা প্রেমিক পুরুষ, প্রেমিক নাম্বার 1, টাইগার নাম্বার 1, ও সাথী রে, এগুলোই মনে ছিল। এগুলো বলতে পারছে, এতগুলো তার সম্ভব হয় না। তো মানুষ খালি আমার কাছ থেকে ছবির নামই জানতে চায়। মনে করেন হঠাৎ করে কি প্রশ্ন হলো তো আমি বড় জোর 20-30টাই বলতে পারি না। আমি বাসায় প্র্যাকটিস করবো কেন? তাকে আমি ভালোবাসি। ভালোবাসার আবেগ থেকে, যে একটা আবেগ থেকে আইসা পড়ে ছবির নামগুলা, তার চেহারাটা মনে পড়লে সব ছবির নাম অটোমেটিক মনে আইসা পড়ে। থেকে এখন অনেক সুন্দর হয়েছে। আগে যেরকম মনে করেন সিটি 13 সিনেমাতে বসেছিলাম, একসাথে নাস্তা খাইছি। চেহারা ছিল ভাঙ্গা, শুকনা ছিল, একটা মানে অন্যরকম ছিল। আর এখন তো সে রাজা বাদশা, এখন সে কিং খান। আর বাংলাদেশে সাকিব খান দরকার। আজকে সাকিব খান আছে বিদায় এখনও কিছু হল ঠিক আছে, নাহলে হল একটাও থাকতো না। বিমানবন্দরে একটা ইন্টারভিউ দিছি, আমার বউ অলরেডি চলে গেছে। এই সাকিব খানের জন্য আমার বউ চলে গেছে গা। আমি বিবাহিত ছিলাম, কিন্তু বউ ওই ভিডিও দেখার পরে আমার ডিভোর্স দিয়ে চলে গেছে। আমার বয়স এখন 42। 11 বছর পর আসলো আমার এরকম গেট আপ দেখবেন। এখন আর আল্লাহ তাআলা আমার বড় করবো না। এটা সাকিব খানরে যখনই দেখি তার ভালো লাগে। আর তার স্টাইল আমি যদি নকল করতে পারি, নিজে তো সার্থক মনে করুন। চলে গেছে বউ যেদিন ATN বাংলার খবরটা দেখছে, দেখে মনে করেন আমি আইসা দেখে ঘর তালা মারা। এখন তো বাড়িওয়ালা আমার ঘর থেকে বাইর করে দিচ্ছে। কী হয়েছে? বাবা তোমার বউ তোমার লোক কথা কইব। তো তার ফ্যামিলি মেম্বার আইসে, আসার পরে বলছে আমার মেয়ে তোমার বাসায় রাখবো না। কই কেন? তুমি ইন্টারভিউটা কী দিছো? বউ লাগলে বউ ছাইড়া দিবা, তুমি সাকিব খানটা ছাড়বো না। তাহলে সাকিব খানটা নিয়ে থাকো, আর আমার মেয়ে আমি নিয়ে আসা বললাম। তো ডিভোর্স হয়ে গেছে আর কি গেছে। এখন যেহেতু বউ চলে গেছে, বউ তো আর ফেরত পাবো না। এখন সাকিব খানটাই চাই। তোমার তো প্রায় 2-3 মাসের মতন তো দেখা হয়েছে, অনেকবার দেখা হয়েছে। আমার যেদিনই বন্ধ পাইছি, আমার তো দোকানদারি আছে, বন্ধ পাই আমি 2বার করে দেখি। বসুন্ধরা দেখছি, রায়ন সিনেমা হলে দেখছি, তারপর কাদিরা সিনেমা হল, মধুমিতা, চিত্তামহল, মেট্রো সিনেমা হল, বনানী সিনেমা হল, এগুলোতে আমি প্রিয়তমাটা দেখছি। সাকিব খানের লোক এতবার ছবি তোলার চেষ্টা করলাম, একটা বারও পারতাছি না। তো আমার ছবি তোলার ব্যবস্থা করে দেন।